বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 8:53। রান্নাঘরে আছি, ভাতও বসিয়ে দিয়েছি। ভাত উতলানোর টাইম হয়ে গেছে আর তার আগে বাসি কাজ, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ব্রাশ করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু শনিবার তার জন্য আজকে রান্নাবান্নাতে এতটা ব্যস্ত থাকবো, ভাবলাম ক্যামেরা অন করে ভিডিওটা জাস্ট শ্যুট করব, তার আগে একটুখানি ইন্ট্রোটা দিয়ে নিই, নতুবা কেমন একটা খালি খালি ফিল হতে থাকে। তো এই তো ভাতটা হোক, উতলানোর টাইম হয়ে গেছে। আমি বেশিক্ষণ অন্য কোথাও দাঁড়াতে পারবো না। সকাল কর্তামশাই হচ্ছে তোমার এই যে করমচা গাছ প্রচণ্ড ঝাপড়া হয়েছিল, এটাকে একটু কাটলো। ওইদিকে শুধু মনে হয় করমচা গাছটাই কেটেছে, ডালপালাগুলো, গাছ কাটেনি। তার জন্য এখানটাতে একটুখানি পরিষ্কার লাগছে। পুরো বর্ষা যখন কমে যাবে এই চারিদিকের গাছপালা ছেটে দেবে, একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। আর এই যে আমার সোনা পাপাটা, এই যে দুট্টু, এই যে তোমাকে তো আনতে তো দেখবে না। বললাম পরিষ্কার হয়ে গেছি কালকে স্নান করে। হ্যাঁ, আসো না। চুমগুলি খাওয়ার সময় কিন্তু কোনো বিরক্ত নাই, উঠে যাবেও না, সরবেও না, সেটা করবে না, চুমুটা খেতে দেবে। আচ্ছা, 8:55, 9:05, 9:15, 9:15-তে ভাতটা গদ দেবো। আচ্ছা, কি রান্না করব? ভেন্ডি আছে, পটল আছে আর কুমড়ো আছে। উচ্ছে নেই, উচ্ছে সেই দিন 3 পিস ছিল, 3 পিস ভাজা হয়ে গেছে। আচ্ছা, কুমড়ো লম্বা লম্বা করে, কর্তামশাই খেতে ভালোবাসে, কুমড়োটা ভেজে দেবো। কাঁকরোলটা ভাজবো, ডাল দিয়ে কুমড়ো ভাজা দিয়ে, কাঁকরোল ভাজা দিয়ে খেয়ে যাবে বেশ ভালো। আর মানে কি বলবো, কুমড়ো ভাজা ওরকম আমি তোমাদের দেখাবো, হয়তো যারা পুরনো ভিডিও দেখেছো তারা হয়তো জানো, ওরকমভাবে কুমড়ো ভাজাও খুব ভালো খায়। আর ভেন্ডি আলু চচ্চড়ি করব আর আলু পটলের তরকারি করব। প্রত্যেক দিনই প্রায় 2-3 পদ করে রান্না হচ্ছে। আর আজকে তো আরও গুড নিউজ, সকালবেলায় পেলাম মলিনাদি আসবে না, মলিনাদির জ্বর এসছে। তার জন্য দেখো, আমার তো একটা হাঁড়ি মাছ দিয়ে দিই, আরেকটা হাঁড়ি থাকে, আরেকটা হাঁড়িতে ভাত করি। আজকে কিন্তু এই হাঁড়িটা রয়েছে, এই হাঁড়িটাই গতকালকে রান্না করেছিলাম, এই হাঁড়িটাই ওখানটায় রেখে দিয়েছিলাম। তো এই হাঁড়িটাই সকালবেলা মেজে এর মধ্যেই ভাত বসিয়ে দিলাম। এটা হচ্ছে বড় হাঁড়ি, এই হাঁড়িটাতে ভাত করতে আমার খুব সুবিধা হয়। তার জন্য আমার তো মাজতে হবেই, তাই মেজে ঠেজে এই হাঁড়িতেই ভাতটা বসিয়ে দিলাম। তাই এবার রান্না করতে হবে আর বাসন ধুতে হবে। কালকেই নেল পলিশটা পরলাম, এইটা তো আর ওই আঠা দেওয়া নেল পলিশ না, নেল পলিশ এটা তো আর আঠা দেওয়া নেল পলিশ না যে উঠবে না, যাই করো না কেন এটা তো উঠে যাবে। কি সুন্দর লাগছে গো কালারটা, এই কালার, এই শিশিটা রেখে দিতে হবে, এই কালারেরই সেম এনে রাখতে হবে। অসাধারণ লাগছে কালার, অসাধারণ। চলো তরকারিগুলো বের করি। নাও বসে পড়লাম তরকারি করতে। পরের দিন ভয়েস ওভার দিচ্ছে কিন্তু, ঠিক আছে? তরকারি করতে করতে মনে যা চলছিল সেটা কিন্তু তোমাদের বলতে পারবো না, কারণ অনেকটা সময় পার করে এসেছি, প্রায় 24 ঘন্টা হয়ে গেছে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তখন পরের দিন সকাল, তো সেই কারণের জন্য বললাম। তো দেখো, এই যে কুমড়োগুলোকে না প্রথমে এইভাবে টুকরো করে নিলাম, পিস পিস করে নিলাম। তারপরে পেছনের যে চোকলাটা থাকে বা ছালটা থাকে, খোসা, হ্যাঁ খোসা, সেটা কিন্তু ছাড়িয়ে নিলাম এইভাবে। কারণ পুরোটার যদি খোসা ছাড়াতে যেতাম কতটা ভাজবো না ভাজবো, সেই কারণের জন্য আগে পিস পিস করে নিয়েছি, তারপরে খোসা ছাড়ালাম। 4 পিসই করলাম, কারণ ওই খায়, আমি এইভাবে খাই না কুমড়ো, আর ওইভাবে খুব ভালো খায়। তো দেখো, এই যে 3টে কাঁকরোল, সেটাও ভেজে নিলাম, কেটে নিলাম। তো এখন ভাবছি যে পরে আবার কোটাকুটি করব, কারণ ভেন্ডির তরকারি করব, তোমাদেরকে বললাম পটল আলুর তরকারি করব। কিন্তু তার আগে ভাবলাম যে চলো সময়টা ফাঁকা না রেখে, ওভেনগুলো ফাঁকা না রেখে ভাজা শুরু করে দিই। তো ওইদিকে ভাজা বসিয়ে কিন্তু এদিকে আমি ভেন্ডি আলুর কুটতে বসেছি। তো প্রথমে আলুটা কাটবো, কেটে নিয়ে প্রথমে আলুটা ধুয়ে নেব, মানে আলুর সঙ্গে ভেন্ডি দিয়ে ধুয়ে নেব, তারপরে গিয়ে কিন্তু ভেন্ডিটা কাটবো, কারণ ভেন্ডি তো কাটার পরে ধোয়া যায় না, সেটা তোমরা সবাই জানো। তার জন্য এই ট্রিকগুলো আমি অ্যাপ্লাই করি, তাহলে কি 2টো বাসন ভরে না। আর আমি মলিনাদি আসলে পরেও কম বাসনই ভরে আমার, আর আজকে মলিনাদি আসবে না, আরও কম বাসন ভরাতে হবে আমার। তো সেই কারণের জন্যই এই ট্রিকগুলো অ্যাপ্লাই করি মাঝে মধ্যে আমি। তো দেখো কীভাবে আমি কি করলাম। তো 2টো আলু পুরোটা দিইনি, 1.5খানা আলু দিয়েছি টুকরো টুকরো করে। আর এই যে ভেন্ডি বের করে নিলাম, এইবার ধুয়ে নিয়ে এইবার এই যে দেখো এবার কেটে ফেলছি। তাহলে কি হলো, একটা পাত্রেই হয়ে গেল, আর ভেন্ডিটা ধোয়াও হয়ে গেল, আলুও ধোয়া হয়ে গেল। আর আমি ভাজবো যেহেতু একসাথে, তার জন্য আমার আলাদা করে রাখার প্রয়োজন নেই, আমি একসাথেই ভাজবো, বুঝতে পেরেছো? ভিডিওটা কিন্তু
আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন বর পুজো দিচ্ছে, তার জন্য তোমরা ঘন্টা বাজার আওয়াজ পাচ্ছ। তো যেটা বলছিলাম যে একসাথেই ভাজবো, তার জন্যই হচ্ছে একসাথে কেটেও ফেললাম। তো চলো, মনে হলো যে একটুখানি কম, ভেন্ডিটা একটুখানি কম, তার জন্য আরও একটা নিয়ে নিলাম। তো এই দেখো, বলতে বলতে কিন্তু ভেন্ডি আলুর তরকারি আমার হয়েও গেছে। কীরকম লাগছে বলো তো, কী সুন্দর কষা কষা, একদম তেল ছাড়া রান্না করেছি কিন্তু, এই সরি জল ছাড়া জল ছাড়া রান্না করেছি। হ্যাঁ, এক ফোঁটাও জল দিইনি। কি সুন্দর হয়েছে না, রুটি দিয়ে খেতে কিন্তু জম্পেশ লাগে। আলু পটল কষা হয়ে গেছে, ঠিক আছে। একেবারে টানিয়েও ফেলিনি, আবার একেবারে শুকনো এই ঝোলও রাখিনি। চলো বরের জন্য বেড়ে নিই। আলু কম খায়, পটল বেশি খায়। ঠান্ডা হোক। আর এদিকে শেরু বাবার ভাত মাখা হয়ে গেছে। বাবা, শেরু বাবার ভাত মাখা হয়ে গেছে। এটা এই ঘরে রাখি, ফ্যানটা চালিয়ে দিই। চলো এবার এইটা ওই পাত্রটায় ঢেলে তারপরে এই কড়াইটা বেসিনে রেখে ভিজিয়ে রেখে যাবো, কারণ মোটা কড়াই তো, ঠান্ডা হতে টাইম লাগে। খাওয়া দাওয়া করে এই যে দোকানে চলে এসেছি। দেখো, আজকে আমার একটু যেহেতু দেরি হয়ে গেছে আসতে, তার জন্য বর কিন্তু এই কাজটা করতে পারেনি। এই প্রথম আমি আজকে এই লেবু লঙ্কা ঝোলাচ্ছি। দোকানে আসলাম দেখতেই পেলে। এখন ওই ধূপ ঠুপ দিয়ে বাইরে জামা কাপড় টাঙিয়ে এখন যাব হচ্ছে ডিসপ্যাচ করতে। সেই পলিথিনটা নিয়ে এসেছি বাড়ি থেকে। এবার এই পলিথিনগুলো বাড়িতে রেখে দিয়েছি। এক দিদিভাই হচ্ছে তোমার ওটাকে কী বলে, বিছানার চাদর অর্ডার করেছে 2খানা, কিন্তু বলছে এখন নেবে না, মানে বুকিং কনফার্ম হয়ে গেছে। বলছে নেক্সট আবার যদি আনো তাহলে সব একবারে পাঠিয়ে দিও। এবং ঠিক আছে। এই বাক্সগুলি এনে যে কী সুবিধা হয়েছে বন্ধুরা, কি বলবো, মারাত্মক সুবিধা হয়েছে। চলো ওগুলো দিয়ে আসি। ও অ্যাড্রেসটা ফরওয়ার্ড করে নিই, এই ফোনে রয়েছে অ্যাড্রেসটা ফরওয়ার্ড করে নিই। বৃষ্টি পড়ছে দেখো, আমি বাধ্য হয়ে সব জামা কাপড় ঘরে নিয়ে আসলাম। কেন বলো তো, কারণ নতুবা কী যেন বলে, বৃষ্টিতে ভিজে যাবে। তার জন্য যেই দেখলাম বৃষ্টিটা তেসরাভাবে পড়ছে, সাথে সাথে জামা কাপড়গুলো নিয়ে এসছি, নতুবা ভিজে যেত। কটা বাজে তোমাদের বলি, এখন 1টা বাজে, 1টা 2 বাজে। ও ব্লগ ভিডিওটা আমার এডিট করা হয়নি, ওটা করি। তো বন্ধুরা দেখো, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। বেশি সময় লাগেনি, কেন বলো তো, কারণ আজকে তো নিরামিষ হয়েছে, তাই ছেটাছেটি একটুখানি কমই হয়েছে, তার জন্য একটু তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেল। ঠিক আছে, এই লাইট বন্ধ করে দিই। এই দুটো বাটি আছে, এই দুটো বাটি হচ্ছে তোমার কি যেন বলে, উপরে দিয়ে আসতে হবে। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এই রোদ, এই বৃষ্টি। আচ্ছা, গাড়িটা বের করা হয়েছে, তোমাদেরকে তো মনে হয় দেখাইনি। গাড়িটা বের করে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটু শোরুমে নিয়ে যেতে হবে, কারণ নাম্বার প্লেট চলে এসছে। ঠিক আছে, নাম্বার প্লেট চলে এসছে, তার জন্য সেটা লাগানোর জন্য শোরুমে নিয়ে যেতে হবে। প্রথমে বলেছিল বাড়িতে এসে লাগিয়ে দিয়ে যাবে, এখন আবার কি হয়েছে, বলছে না নিয়ে আসতে হবে। তো এবার এটাকে নিয়ে যাব। এই বেলায় তো আর হলো না, মানে সকালবেলা হলো না, বিকেলবেলা যাব ভাবছি। আবার তাড়াতাড়ি বন্ধ করে দেয় শোরুম, এটাও একটা ঝামেলা। ঠিক আছে চলো, যখন যাব, যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
তো দেখো বন্ধুরা, ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে একদম সাথে সাথে ভাঁজ করা শুরু করে দিয়েছি। কেন বলো তো, কারণ ওই রাত হয়ে যায় দোকান থেকে আসার পরে, তারপরে ভিডিওর কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাছাড়াও সংসারের অন্য কাজ থাকে। তার জন্য হচ্ছে তোমার জামা কাপড় ভাঁজ করতে খুব মানে অসহ্য লাগে। তার জন্য আমি ছাদের থেকে নিয়ে এসেই সাথে সাথে ভাঁজ করছি। অল্প কটা থাকলে না রেখে দিই, কোনো সময় পরে করে নিই। কিন্তু আজকে যেহেতু অনেকগুলো, দুদিন আগে বর কেচে দিয়েছিল সব কিছু, তো দুদিন ধরে ছাদে ছিল। প্রথম দিন তো ভিজেই গেল পুরো, ছাদের কার্নিশে দিয়েছিল, তার জন্য পুরো ভিজে গেছিলো। তো আমি কি করেছি, সেগুলোকে আবার চিপে চিপে জল ঝরিয়ে তোমার হচ্ছে মাঝখানে এনে রেখে দিয়েছি শেডের তলায়। তারপরে বরকে বললাম, তুমি কার্নিশে আর মেলতে যেও না, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো তারপরে ওই ভেতরে থেকে থেকেই শুকিয়ে গেছে। আমার শ্বশুরমশাইরাও তাই করে, মানে ওপরেও তাই করে, মলিনাদি কেচে দিয়ে যায়, ওরকমভাবে শেডের তলাতেই থাকে। বিশেষ করে বৃষ্টির সময়, গরমকালের কথা বা বৃষ্টিহীনের দিনের কথা বলছি না, এই সময়ের কথা বলছি। তো চলো ভাঁজ করে নিই বন্ধুরা। এই যে ভাত নিয়ে বসে পড়লাম। কটা বাজে দেখো, 3টে, দেখতে পাবে না, 3:13 বাজে। আর এই যে আলু পটলের তরকারি, এটা দিয়ে আগে খাবো, ভেন্ডিটা দিয়ে পরে খাবো ভাবছি, ঠিক আছে। আর সকালবেলার কাঁকরোল ভাজা একটু বেঁচে গেছে, তো এই চলো খেয়ে নিই। আর শাশুড়ি মা দিয়েছে, এর নিচে হচ্ছে আছে ছোলার ডাল, বলেছে লুচি করে দিতে, বলেছে ছেলেকে লুচি লুচি করে দিতে, রাত্রেবেলা লুচি দিয়ে ছোলার ডাল খাবে। কিন্তু আমি তো খেতে পারবো না, আমি লুচি খেতে পারবো না, আমার প্রবলেম হয়। রুটি খাই তাই কত ভয় ভয়, লুচি উরে বাবা। বন্ধুরা, বিকেল 4:25 বাজে বলছি তোমাদের, 4:25 বাজে একদম ডট। আর আমি রেডি হয়ে গেছি, 4:30 সময় বেরোনোর কথা। এখন বৃষ্টি হচ্ছে না, এখনই বেরিয়ে পড়তে হবে। আমি যাচ্ছি, আর সায়নকে খবর দেওয়া হয়েছে, সায়ন এসছে। যেহেতু বর বাড়ি নেই, তার জন্য ওই আমি যাওয়াও যা না যাওয়াও যা, আমি বুঝবো না কিছু। তার মধ্যে আমি গাড়ি চালাতে পারি না, সেটা তোমরা সবাই ভালো মতন জানো। রোডে তো উঠবোই না একদম। তো তার জন্য কিন্তু সায়নকে খবর দেওয়া হয়েছে, ও এসছে, ও উপরে আছে। শেরুকে দিয়ে আসবো। শেরুকে দিয়ে আসতে গেলে ওকে বলবো তুই গাড়ি নিয়ে বেরিয়ে যা, কারণ ওর সঙ্গে একসঙ্গে যদি আমাকে বেরোতে দেখে প্রচণ্ড চিৎকার করবে, এমনিতেও চিৎকার পাৎকার করবে। তো চলো বেরিয়ে যাই, ওইদিকে আবার শোরুম বন্ধ করে দেবে তাড়াতাড়ি। ধর ধর, আরে এটা তো ভেজে না। যেই চিৎকার করবে না ভাবছি, সেই চিৎকারই করছে। শুনতে পাচ্ছ? বাবা, রাস্তায় জল, একটু বেশি না। স্টার্ট দিয়েছে, শুনতে পাচ্ছি। আমি তো আগে আগে বেরিয়ে আসলাম যাতে একটু কম চিৎকার করে, নয়তো বাড়ির সামনে থেকেই গাড়িতে উঠতাম। বাবা, চলো না, হ্যাঁ রাস্তা, হ্যাঁ চুপ কর তুই, এই ইয়ার কি মারিস না, আরে তুই পাগল নাকি, মা ঠুক্কা দে মুখ, তুই চল নকশা করে। হ্যাঁ ঠিক আছে, আমি দিতেছি। বাবা বাবা, হ্যাঁ না না, উইস ওই রাস্তায় জল। গাড়ি নিয়ে যাওয়া লাগবে না, গাড়ি নিয়ে যাওয়া লাগবে। নাম্বার প্লেট কাদা লাগছে তো, লাগবে এটা। বৃষ্টি পড়ে রে,
ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি কর্তামশাইকে ভিডিও কল করে দেখাচ্ছি যে এই যে নাম্বার প্লেট লাগাচ্ছে, যেহেতু ও আসতে পারবে না, থাকতে পারেনি, তার জন্যই কিন্তু ভিডিও কল করে দেখাচ্ছি, আর সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। করলে ধরবি, ওমা দেখো শুরুতেই ফেলাইতাছিস তুই আমার। তুমি কোন দিকে দেবা সেটা বলো আগে। তুই মিডিলে থাক, তুই কেন পা ফেলছিস কি করতে? তাহলেই হবে। দাও চাবি দাও আগে, চাবি দাও। বাদিকে আরে ইয়ের কি ম্যাটটা পায়ের মধ্যে বেঁধে গেছে। আস্তে আস্তে দাও। দিতে হবে। ব্যাস, একবার দিলেই হবে, দুবার দিলেই হবে। চলো। মিটার দেখবা কুড়ির উপরে, ও অত দিক তাকাইতে পারবো না আমি, কুড়ির উপরে যেন না হবে। আমি আন্দাজ করে করে দিচ্ছি। আমার চোখ রাখতে হবে। এখন কোনো দিকে, এখন শুধু সামনের দিকে চশমাটা পরি নেই, আমার এটাই অসুবিধা হচ্ছে। সামনে আবার দুইটা বাচ্চা। চলো আমার এর থেকে স্পিড বাড়াতে বলবি না, ঠিক আছে? আস্তে আস্তে চলো, আমার কি হ্যাঁ, চশমাটা কেন আনলাম না? না, তাহলে দুটো লাগাও। চলো তোমার মতন চলো। দেখছিস তো এতক্ষণ কিন্তু আমি ঠিক চলছিলাম, হ্যাঁ চলো, যেই সামনে আসলো অমনি আমার হ্যান্ডেলটা কাঁপা শুরু হয়ে গেল। ঠিক হয়ে যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে, ছাড়ো ছাড়ো, চলো ধরো, ধরো। রাস্তায় বাইরে নিতে হবে, মাকে চলে হবে না। ব্যাস, চলো 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 চলো, ব্যাস ব্যাস, একবার আস্তে হয়ে যাচ্ছে। চলো চলো, চলে যাবে। তুমি তোমার সোজা, তোমার সোজা তারপর কোন দিকে না বাইরে যাবে না, টানে বাইরে। চলো 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 চলো, তো বাবা অনেক লোক, চলো থামতে হবে এবার। না। গাড়ির পাল্লা খোলা, যেতে পারবো না আমি। তুমি চলো, চলো দাও, চলো চলো ধরো। থামি এবার, ব্যাকে নি, এবার ব্যাকে নি। কেন ডান থেকে? না, রোড ভালো না, রোড ভালো না, রোড ভালো চলো না, না। রোড ভালো না বলছি। চলো চলো, ছাড়ো ছাড়ো। আমি এরকম কবে শিখবো রে? চলো চলো, পাই না আস্তে, বন্ধ করতে হবে, ধর। ওই পাশে ভ্যান রয়েছে, দাঁড়ায় যেতে হবে।
ওঠো 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 ওঠো। তাই কি হচ্ছে? হ্যালো, বাবা বাবা, হাত হালকা, এটা হালকা। ও হালকা হতে দেরি হবে। এটা যতদিন না হালকা হবে ততদিন তোমার গাড়ি চালাতে পারবে না। মাথা যতদিন না হালকা করতে পারবে। ধর 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 ধর। বাড়ি যাবা? চলো বাড়ির উপর দিয়ে চলে যাবো। ক্যামেরাটা ফ্রন্টে করতো, হয়নি। হন্ডা, হন্ডা, সত্যাছে না এগুলোই, তুই ধর তুই ধর তুই ধর, চলো তুই ধর। চলো চলো সাইড। আরে না 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 না, গায়ে লাগবে তারপরে আমি ভুগুম। চলো চলো। যখন ব্রেক মারবা তখন এই অ্যাক্সিলারেটর পুরো একদম জিরো হয়ে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। যখন ব্রেক মারবা হুম অ্যাক্সিলারেটর পুরো ছেড়ে দিতে হবে। হুম। হন্ডা, ব্যাস চলো চলো বাইক আনো, অন দিতে হবে না। চলো চলো চলো। আগে রাস্তার আইডিয়াটা আনো, হুম। আগে ব্যালেন্সটা আনো, ঠিক আছে? তারপরে রাস্তার আইডিয়া আনো। এত দূরে না, আরও সামনে যাবা, তারপরে তারপরে একটা দুটো হন মারবা, ব্যাস চলো। আরও সামনে চলো, আমি বলবো যখন তখন মারবা, হন্ডা একটা, ব্যাস চলো। এই পুকুলি কবার এসে বললাম তো। হ্যাঁ চলো সোজা চলো, সোজা যাবো। দাঁড়া দাঁড়া, চলো ওই যে এটা পার হোক। আচ্ছা চলো। হ্যাঁ। তুই তো ধরলি, আমি কোথায় কি করলাম? এই তো হয়ে গেল, চলো। ঢুকবো ওদের বাড়ি? না তুমি সোজা চলো, ডান দিকে চলো। এবারে নিয়ে কোন দিক? চলো সোজা চলো। সোজা? সোজা রাস্তা ভালো না। চলো সোজা চলো। বেরিয়ে যাচ্ছে, চলো। চলো। যখন বড় গাড়ি আসবে শুধু ধরে নিবি। কেন ধরে নেবো? ওরে বাবা, মেরে দেবো, তুইও পড়বি আমিও পড়বো। চলো চলো। নাকে কি ঢুকলো জানো? নাক চুলকাচ্ছে। চলো নাচের কোনো সবই তুলতে নিতে হবে, গাড়ি চালাতে হবে। কেউ তুলতে দেবে না। হ্যাঁ, নাকের পাশে চুলকাচ্ছে। বন্ধে লাগানো, ওই যে অনেক, ওই যে সামনে রয়েছে না ভগা, সামনে রয়েছে, ও তো সামনে যাচ্ছে, তোমার কি অসুবিধা করছে? আমি পিছনে পিছনে যাবো তাই? সেটা কথা না, তোমার কি অসুবিধা করছে? চলো, চলো। চলো চলো এখানে চলো, উঠলে কেন? উঠলে কেন? চলো এবার রাস্তা চলো। ওরে বাবা, চলো বেঁধে চলো। পিছনে যাচ্ছে। ওই তো ওইটাই হচ্ছে, আমি তো পাচ্ছি না কিছু। আমি আগে বসে নি, তুমি ইয়ে রাখো।
পাহাড়ে গেছো? হুম। এই তো 3 জন নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার শিখতে দেরি হবে তো না। চলো আস্তে আস্তে একদম যেরকম আসবে সেরকম যাবা। একটু স্টার্টের সময় চলতে হচ্ছে। প্রবলেম হচ্ছে না? চলো ভাই না। চলো আমার ওই রোডটা নিয়ে যেতে মধ্যে হয়ে যাচ্ছে, একটা ফাঁকা থাকে। কোনটা? ওই যেটা নিলি জামদানি, জামদানির রোড? জামদানি কি ওই পারে দিয়ে যেতে? না, কটা দিন না আমি বাড়ির রাস্তায় চালাই। এটাও কোথায় বাড়ির রাস্তা, এটা কোথায় আসলাম আমি নিজেই জানি না। ওই সাদা লাইন, হুম। সাদা লাইনে পায়ে যাওয়া, বুঝতে গেছে? হুম। সাদা লাইনে পায়ে যাওয়া না। চলো মানে রাস্তার নিচে নামা যাবে। ও না বাড়ি থেকে ফিরে আসবে, ঠিক আছে? চশমাটা পরে আসি না আমি। ব্রেক মারো, ব্রেক মারে দাঁড়াও, দাঁড়াও, চলো 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 চলো। ব্রেক মারে দাঁড়াও না। দুটো ব্রেকই মারতে হবে। একটা ব্রেক মারলাম তো। কিরকম মারলা? এইটা। একদম চেপে ধরতে হবে। হ্যাঁ, চেপেই ধরছি। চেপে ধরছো? হ্যাঁ, চলো এখন ছাড়লাম। চলো চলো স্টার্ট দাও। প্রত্যেকবার স্টার্ট দিতে হবে বলে যায়। দে, ফোনটা বন্ধ করে দিতে। নেই তো সোনারা? আর নেই বাবা, সব দেওয়া হয়ে গেছে। তুমি বেশি দুধ তো, বুঝছো? তুমি বেশি দুধ তো। আরেকজন ওইখানে বসা, ওইখানটায় দিয়ে আসতে হলো বিস্কুট। উনি আসবেন না এখানে। এটা বেশি বদমাইশ, এটা বেশি বদমাইশ, এটা তার থেকেও বেশি বদমাইশ, এটা একটু কম বদমাইশ, এটা বড্ড মায়াধারী। হুম। তো বন্ধুরা, চলে এসছি, অনেকক্ষণ হয়েছে। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে তারপরে আবার দোকানে আসলাম, কারণ দোকানে চাবি নিয়ে তো গিয়েছিলাম না, তার জন্য। চলো বসি এবার। এসেই বিস্কুট দিয়ে নিয়েছি আগে। দোকান খুলতে দেয় না জানো, এরকম আগে দোকান খুলতে দেয় না, আগেই মুখ ঠুক দিয়ে আদর করে একাকার করে। টুকি, এইটুকু খোলা, এইটুকু দিয়েই। টুকি, কি এত ভালোবাসা? হ্যাঁ, এত ভালোবাসা। আমার তো এদের নিয়েই দিন কেটে যায়। আমার এদের দেখতে দেখতে, এদের সঙ্গে কথা বলতে বলতেই দিন কেটে যায়। এরা সব বোঝে, সব বোঝে এরা। যেখানেই থাকুক, আমি দোকান খুলতে না খুলতে চলে আসবে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে পাম্প চালিয়েছি। শ্বশুরমশাই বললো সুতপা পাম্প চালানো হয়ে গেছে।
আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে শেরু সোনাকে খাওয়ালাম, পুজো দিলাম, কারণ পুজো তো দিয়ে গেছিলাম না, গেছিলাম এখান থেকে 4:30 পৌনে 5টার সময় বেরিয়েছিলাম, তাই এসে পুজো টুজো দিলাম। ভাত বসানো হয়ে গেছে, অর্ধেক উতলেও গেছে, 9:15 বাজে, 9:25-এ ভাত গড় দেবো, ঠিক আছে। তো চলো আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। আর দেখতেই তো পেলে অনেক দূর গেছি, মানে ঠাকুরনগর থেকে গোবরডাঙ্গা আমি গাড়িতে করে গেছি, নিজে চালিয়ে গেছি, আমার কাছে অনেক অনেক বড় বিষয়। দেখতেই পেলে খুব, মানে কি বলবো, একটা পুকু যেরকম সুন্দর করে শিখিয়েছিল, কিছুক্ষণের মধ্যে আমি যেরকম শিখে গিয়েছিলাম, ঠিক তেমনি কিন্তু সায়নও কিন্তু খুব সুন্দর করে মানে ওটাকে বলে ইনস্ট্রাকশান দিচ্ছিল, কীভাবে কী খুব সুন্দর করে ইনস্ট্রাকশান দিচ্ছিল। পুকুলিও খুব সুন্দর শিখিয়েছে, আর শান্ত অবভিয়াসলি ভালোই শিখিয়েছে। এরপর এইটা যদি আমি আর 3 থেকে 4 দিন করি, আমি একেবারে মানে হাই রোডে উঠে যাওয়ার মতন একা কেউ আমার পিছনে ভরসা হয়ে থাকবে সেটা না, একা কিন্তু আমি চালাতে পারবো। তাহলে আর 3 থেকে 4 দিন যদি আমি প্র্যাকটিস করি কন্টিনিউ, গ্যাপ যদি না দিই, তাহলেই আমি মেন রোডে উঠে একা নির্ভয়ে চালাতে পারবো, ঠিক আছে। তো চলো, মারাত্মক ঘুম পাচ্ছে, দুপুরে ঘুম হয়নি, তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছি, বিশাল ঘুম পাচ্ছে। এখনও তো কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে হবে। একটা ইংলিশ গল্প শুনিয়ে দিল শেরু, তোমাদের শুনে নিয়েছে, খাওয়া দাওয়া করে আসলাম। আর আজকে এখন আর আপাতত কোনো ভিডিও করব না কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, মারাত্মক ঘুম পাচ্ছে, আর এই ঘুম চোখে কন্ট্রোভার্সি ভিডিও হয় না, ঠিক আছে। কালকে করব, দোকানে বসে করব, তাও ঠিক আছে, কিন্তু ঘুম চোখ নিয়ে লজিক মাথা থেকে বেরিয়ে যাবে ঘুমের ঠেলায়, সেই কারণের জন্য, মানে থাকবে সবই, হয়তো বলতে গিয়ে এনার্জিটা ঠিক মতন পাবো না, সেই কারণের জন্য এখন করছি না। আর এমনিতে 2টো ভিডিও করেছি, কথা বলবো না ভিডিওতে, কথা বলবো না ভিডিওতে, কথা বলি, একটুখানি কথা বলি। তো অলরেডি একটা ভিডিও করেছি, 9:30টার সময় একটা ভিডিও করেছি, এখন আর ইচ্ছে করছে না, কালকেই করব, ঠিক আছে। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভাবছি কাল ওই 4:30 নাগাদ আবারও গাড়িটা বের করব, দিয়ে না করলে, রেগুলার প্র্যাকটিসে না থাকলে পরে হবে না, ঠিক আছে। তো চলো, কারণ ওই একজন পিছনে থাকবে, তারপরে গিয়ে আমি চালাবো, ওইটা সবসময় ভরসাটা থাকবে যে হ্যাঁ সামনে থেকে একটা বড় গাড়ি আসলে পরে সে সামলে নেবে, এই ভরসাটার থেকে উতরাতে হবে, নতবা আমি শিখতে পারবো না, ঠিক আছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা বলো, এবার বলো, কথা বলো, এবার কথা বলো, ক্যামেরাটা তো ধরে দিছি তোমাদের, কথা বলো। লেজো নাড়লে হবে, শুধু লেজো নাড়লে হবে, একটু কথা বলো, বলতে পারছো না? আমি যখনই কথা বলবো তখনই তোমার যত কথা, এই যে এই তো ক্যামেরা ঘুরে দিছি, বলো, কথা বলো, হ্যাঁ বলো, হ্যাঁ, আচ্ছা, ও বাবা, লে বাবা, এটা বলতেছিলি তো ততক্ষণ, আমি তো বুঝছি, কিন্তু শয়তানি করছিলাম, আমি শয়তানি করছিলাম বাবা তোমার সাথে। পুরে চাহনি হাতটা আগের থেকে রেডি করে রাখছে। শুনছু, শুনতু রে, আমার ফোন ব্লার হয়ে যায় বারবার, হয়েছে।
দিচ্ছি। এবার এবার টাটা করে দিই আন্টিদের। হ্যাঁ, তোমার দেখে নিচ্ছে, এবার টাটা করে দিই। আবার আর পাচ্ছি না, আর পাচ্ছি না শোনা, আর পাচ্ছি না। এত চুকায় কিসের তোমার? হ্যাঁ, সব সময় চুকায় দাও। ও বাবা রে, ভালো লাগে বাবা, বল। আমি পাচ্ছি না কিন্তু আর। হয়েছে? ওরে বাবা, ঠিক আছে, চলতে থাকবে, এটা কিছু করার নেই। চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা করে দিছি, ঠিক আছে।